শত্রু যখন বাইরে হয় তখন কোনো ব্যাপার না। হালেলুয়া। আমরা 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 টাকা পয়সা সমস্যার মধ্যে দিয়ে গেছি, সেই পরীক্ষা আমরা দিয়েছি। আমরা রোগ ব্যাধির মধ্যে দিয়ে গেছি, সেই পরীক্ষা আমরা দিয়েছি। আমরা আমাদের অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়েছে, সেই পরীক্ষার মধ্যে দিয়ে এসেছি। মন্ডলী বহু বছর পর্যন্ত বাড়িনি, 5 জন 10 জনকে নিয়ে প্রার্থনা চালাতাম, বছরের পর বছর, বছরের পর বছর। 2 বছর 3 বছর আমরা 20 জন লোকের মধ্যে ছিলাম, 3 বছর 20 জন লোকের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, তাও আমরা ধৈর্য ধরেছিলাম। এই সমস্ত পরীক্ষায় আমরা দিয়েছি, কিন্তু একটা পরীক্ষাতে আমাদের এই এক্সপিরিয়েন্স থাকে না। যখন মন্ডলীর বিশ্বস্ত লোক, বিশ্বাসী লোক এবং বিশেষ করে যারা মন্ডলীর সেবার কাজে থাকে, এরকম লোক যখন মন্ডলীকে ভেঙে দেওয়ার বা মন্ডলীকে নষ্ট করার বা মন্ডলীকে বন্ধ করার মতো ছল চাতুরি করতে পারে, এই অভিজ্ঞতাটা আমাদের থাকে। আর এটাই 2023-এ আমরা দেখেছি। এবং তার সাথে একটা জিনিস দেখেছি, যে পরমেশ্বরের হাতকে আমি দেখেছি। হালেলুয়া। মন্ডলী 100% যারা সেবা করে আমার সাথে, প্রভুর সেবার কাজে হেল্প করে আমাকে, যার জন্য আমি খুব সুষ্ঠুভাবে এখানে এসে নিশ্চিন্তে দাঁড়াতে পারি। কারণ আমি জানি আমার সমস্ত কাজ কে করবে, কোথায় কি করবে আমি জানি। তার মধ্যে থেকে হালেলুয়া 10 জনের মধ্যে 7 জন ব্যক্তি ধরে নিন, যখন এগনেস্টে দাঁড়ায়, বিরোধে দাঁড়ায়, এবং সেই বিরোধে নয়, একদম মন্ডলীর বিরুদ্ধে, পাস্টারদের বিরুদ্ধে, যেই সেবা চলার নয়, এই সেবাকে কন্টিনিউ করার নয়, এই মন্ডলী বন্ধ হওয়া উচিত, এইরকম পজিশন পর্যন্ত দাঁড়ায়। এবং শুধু তাই নয়, সবার থেকে বড় কঠিন পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছায় সেই দিন যেদিন আমরা এখানে দাঁড়িয়েছিলাম এবং লিডার মিটিং এ যারা সেবা করে সেই মিটিং এ যখন আমরা অপমানের সাথে এখান থেকে বেরিয়ে গেছিলাম, একটা দিন ছিল, আপনারা জানেন না, আপনারা রবিবারই আসেন, আর রবিবার আমরা পাস্টারকে হাসি মুখে নিয়ে কখনো পাস্টারকে দুঃখী দেখবেন না। হালেলুয়া। তো আমরা এখান থেকে যাই, বাড়িতে আমার স্ত্রীর চিন্তাতে স্ট্রোক হয়। প্রভু ধন্যবাদ, আমরা হসপিটাল, নার্সিং হোম কোথাও যাই না, বাড়িতেই ছিলাম, প্রার্থনা করবো। প্রভু আমাদেরকে বাঁচিয়েছে। ডাক্তার বলেছিল চলে যাও হসপিটালে, নার্সিং হোমে। আমি নার্সিং হোমের মালিককে বলছি তো পাঠাচ্ছি, আমাদের কিছু ফ্রেন্ড আছে, শুভাকাঙ্ক্ষী আছে, যারা প্রভুতে নেই কিন্তু শুভাকাঙ্ক্ষী। কিন্তু আমরা যাইনি, আমার স্ত্রীর সিদ্ধান্ত ছিল এটা, আমি যাচ্ছি না, যদি মরি তাহলে মরবো, আর আমি ঘরে যাই। হালেলুয়া। মানে আমরা সেই দিন দেখেছি যে প্রভুর হাত যখন আমাদের জীবনে থাকে, তখন কোনো কিছু আমাদেরকে আটকাতে পারে না। হালেলুয়া। আমরা প্রার্থনার মধ্যে যাই, আমরা উপোসের মধ্যে যাই, আমরা বিশ্বাসীদের সাথে আবার ঘুরে বসি এবং আমরা ঘুরে প্ল্যান করি যে কিভাবে প্রভুর কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। হালেলুয়া। আমরা নতুন কিছু ভাই বোনেদেরকে পাই যারা সেবার জন্য এগিয়ে আসে এবং নিজেদের সর্বোত্তম দিয়ে মণ্ডলীর পাশে দাঁড়ায় এবং প্রভুর কাজ যাতে সুষ্ঠুভাবে এগিয়ে যায় তাতে সহায়তা করে। হালেলুয়া। হালেলুয়া। এবং তার মাঝখান থেকে যখন আমরা বেরিয়ে আসি, তখন একটা জিনিস বুঝেছি, এটা বেস্ট অভিজ্ঞতা ছিল। যদি আপনি আপনার লাইফে বিশ্বাসঘাতকের অভিজ্ঞতা না পান, তাহলে ওই অভিজ্ঞতাটা মানে একজন ব্যক্তির জীবনে উঁচুতে উঠবার জন্য প্রচুর প্রয়োজন। বিকজ আমাদের প্রত্যেকেই আমাদের জীবনের কোনো না কোনো পরিস্থিতিতে কোনো না কোনো সময় আমরা ধোঁকা, বেঈমানি, প্রতারণা, বিশ্বাসঘাতকতা শিকার হই। যাদেরকে প্রচন্ড বিশ্বাস করবেন তারা আপনাকে ছেড়ে দেবে। চ্যালেঞ্জিং হয় এটা, যে জগতে যদি ঝগড়া হয় কি হয়, একজন গালাগালি দিলে দুটো গালাগালি দেওয়া যায়, কিন্তু অ্যাজ এ পাস্টার, একজন পাস্টার হিসাবে সবথেকে কঠিন ব্যাপার যে গালাগালি খাওয়াই যায়, দেওয়া যায়, অপমান নেওয়াই যায়, অপমান করা যায় না। হালেলুয়া। হালেলুয়া। লোক আপনাকে চাইলেই ছেড়ে যেতে পারে, লোক আর চাইলেই আপনার বিরুদ্ধে উল্টো পাল্টা বলতেও পারে, আবার এসে প্রার্থনা এসে বসে আপনার কাছ থেকে প্রার্থনা নিয়ে যেতে পারে, এতে তাদের প্রবলেম নেই। কিন্তু পাস্টার হিসেবে এটা করা যাবে না, পাস্টার হিসেবে নিউট্রাল থাকতে পারে। প্রভু তোমার সেবা আমরা করবো, যাই হোক সেখানেই আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হয়। আর চ্যালেঞ্জ হচ্ছে সেই জায়গাতে লোক এতটা লিমিট ক্রস করে, আমার মণ্ডলীর লোকেদেরকে ফোন পর্যন্ত করতে থাকে যে এখানে যেও না, ওখানে যেও না। যখন তাতেও কিছু হয় না, তখন কিছু লোক বয়স্ক লোকেদেরকে আমার কাছে খবর আসছে যে তাদেরকে একত্র করে যে ওখানে যেও না, ওখানে মণ্ডলীতে
ভালো নয়। হালেলুয়া, হালেলুয়া। বাট আমি আপনাকে বলতে চাইছি যে প্রভু যিশু 2023-এ হালেলুয়া আমাদেরকে বিজয় থেকে অধিক বিজয় করেছে। আপনি জানেন প্রথম একজন যে মণ্ডলী ভেঙেছিল, চার্চ ভেঙেছিল, সেটা হচ্ছে শয়তান ছিল, তার নাম ছিল লুসিফার। সে বিজয় ছিল না। যখন এরকম হয় সেই দিন রাত্রিতে আমি যখন বাড়িতে প্রার্থনা করতে বসি, প্রভু আমাকে খুব ক্লিয়ার ভাষায় বলেছিল যে লুসিফার স্বর্গের মণ্ডলী ভেঙে দিয়ে নেমে এসেছিল। স্বর্গই আছে, নরক হয়ে যায়নি। এটা স্বর্গই থাকবে, নরক হবে না, কারণ এখানে পরমেশ্বর আছে। হালেলুয়া। আর এই বিজয়টা আমরা 2023-এ দেখেছি। হালেলুয়া, যে প্রভু কিভাবে ধুলো থেকে উঠাতে পারে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই সেই সময় সেই পরিস্থিতির সময় যারা আমাদের সাথে সেবাকারী হেল্প করেছে, আমি তাদেরকে ডাকবো আমার কাছে, যতটা নাম মনে আছে আমি ডাকবো। হালেলুয়া, হালেলুয়া। যারা আমরা জানি প্লিজ উঠে আসেন, যেগুলো আমি জানি না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমার নামের লিস্টটা আমার খাতায় আছে। অষ্টকাঠাল এবং তার পরিবার, সম্পা জানা, আর আছে আমাদের কাছে নিতাল এবং তার পরিবার, জয়ন্ত জানা এবং তার ফ্যামিলি, সুমন ভূঁইয়া এবং তার ফ্যামিলি আছে আমাদের কাছে, অনিমা সামন্ত এবং তার ফ্যামিলি আছে আমাদের কাছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এবং সবার থেকে বড় আশীর্বাদ কিছু জনের দিকে আসে, সবার থেকে বড় আশীর্বাদ কোথায় তোমাদের? সেই বিপাশা সামন্ত, সমাজশ্রী সামন্ত। হালেলুয়া। আচ্ছা, আমাদের কাছে একজন দাদা ছিলেন না, একবার তাদের জন্য তালি না, আপনি পাঁচটা থেকে হালেলুয়া। এই ফেসের সাথে আপনাদের ফেস এসে দাঁড়িয়ে যায়। হালেলুয়া, হালেলুয়া। শোনো, আমার অভিজ্ঞতা থেকে বলছি, লাইফে সব থেকে বড় জিনিস হচ্ছে এটা যে প্রভু আমি পাস্টার হতে পারিনি, কিন্তু আমি পাস্টারকে পাস্টার হতে সাহায্য করেছি। এর থেকে বড় কিছু হতে পারে। তাই ভ্রমে থাকবেন না যে আমি যবে পাস্টার হবো তবেই আমার সেবা। হালেলুয়া, হালেলুয়া। আপনি সেবা করতেই পারেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। সিদ্ধান্ত হবে একটাই যে আমি মণ্ডলীর কাছে পাশে সমস্ত সময় দাঁড়াবো আর আমি পাস্টারের সাথে দাঁড়াবো। আর 2023-এর সব থেকে বড় বিশ্বাসযোগ্যতার প্রমাণ আমরা পেয়েছি এই যে ফেসগুলো আপনি দেখছেন, এনাদের বিশ্বাসযোগ্যতা মণ্ডলীর প্রতি, প্রেম পাস্টারদের প্রতি, এবং সবার থেকে বড় কথা দেখুন, যিশুর উপর তো বিশ্বাস আমরা করি, সবাই করি, কিন্তু প্রভু যিশুর উপর বিশ্বাস করি কারণ সে আমাদেরকে চমৎকার করে। কিন্তু কখনো কখনো সেই বিশ্বাস করতে যে আমরা পাস্টারদের উপর বিশ্বাস হারিয়ে ফেলি, যে পাস্টার কি করছে। আর এই বিশ্বাসটা আমরা এই ব্যক্তিদের কাছ থেকে লাস্ট আমাদের ঘটনা যখন থেকে আমরা এই চ্যালেঞ্জ পেয়েছিলাম, সেটা ছিল সম্ভবত আগস্ট মাস ছিল। হালেলুয়া, হালেলুয়া। একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি, সব কিছুর মূল কি ছিল? এই সব কিছুর মূল ছিল লোভ। সব কিছুর মূল, এই শত সমস্যার মধ্যে মূল ছিল লোভ। আপনি আমার ইউটিউব চ্যানেল চেক করবেন, আজকে যারা দেখবেন ধরাধরি করে কাজ করে সেই ফেসগুলো তখন আপনি আগে ভিডিওতে পাবেন না। হালেলুয়া। আমি আপনাদেরকে সাবধান করতে পারি যে এই সমস্ত অধার্মিক বিশ্বাসী বলি আমাদেরকে, বা ছদ্মবেশী ধার্মিক বলি আমি এদেরকে, যারা বিশ্বাসের ভেসে ছাগলের ভিড়ের মধ্যে নিগড়ে বাগের মধ্যে ঢুকে আর ছাগল খেয়ে চলে যায়। হালেলুয়া। এই প্রলোভনে ব্যক্তিদের থেকে নিজেদেরকে দূরে রাখে। হালেলুয়া, হালেলুয়া। কারণ কে কত বেশি প্রার্থনা করে, কে কত বেশি আশীর্বাদ দিত, কে কার কাছে কত টাকা আছে, কে কতদিন প্রভুতে আছে, এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে আবার বলেছি
যে একজন ব্যক্তির বিশ্বাসযোগ্যতা প্রমাণ হয় কত সে ভালো একজন বিশ্বাসী, প্রমাণ তখনই হয় সে মণ্ডলীর বিরুদ্ধে আছে নাকি সে পাস্টরের বিরুদ্ধে আছে নাকি। যদি থাকে তার সমস্ত বিশ্বাসী জীবন বেকার বেকার। আমরা জানি এখানে যাদেরকে দেখছেন তাদের মধ্যে প্রত্যেকে হয়তো লাখ লাখ টাকা আমাকে দিয়ে দেয় বা তাদের কাছে কোটি কোটি টাকা নেই, কিন্তু যেটা আছে প্রভু ধন্যবাদ বিশ্বাসযোগ্যতা আছে। প্রভু বলেছে যে অল্প বিষয়ে বিশ্বাস তো সে অনেক বিষয়ে বিশ্বস্ত। তাই টাকা পয়সা না দিলেও চলবে, যেটা চাই সেটা প্রভু যেটা চায় যে প্রভুর প্রতি বিশ্বস্ত থাকি, যেন আমরা পাস্টারদের সাথে বিশ্বস্ত থাকি। আর এটা 2023 আমি মনে করি আমাদের ব্যক্তিগতভাবে পাস্টার হিসাবে আমাদের কাছে সব থেকে বড় সাক্ষী, যেটা যার জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিতে আমরা প্রত্যেকেই এনাদের জন্য একটা উঠে দাঁড়াই যেটা ছিলেন। এবং আমরা বিগত লাস্ট 3-4 মাস দেখেছি যে কিভাবে সমস্ত প্রোগ্রামে সমস্ত কাজে তারা উঠে দাঁড়িয়ে এবং নিজেদের সর্বোত্তম দিয়ে হালেলুয়া সর্বোত্তম দিয়ে আমাদেরকে সাহায্য করেছে যাতে প্রভুর কাজ সুন্দরভাবে এগিয়ে যায়। হালেলুয়া হালেলুয়া। এবং তার জন্য আমরা আবার একবার এনাদের জন্য জানেন, আমার জন্য নয়, আমার জন্য সবসময় দেয় এনাদের জন্য। আর আমি স্পেশালি এই সবার জন্য প্রার্থনা করব তার আগে। হালেলুয়া। এনাদের ইচ্ছা যে নতুন বছরে পাস্টারকে ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়া, তো এটা এনাদের ইচ্ছা। তো এনাদের যা কিছু করার আছে এরা করুক, আমি তারপরে এনাদের জন্য প্রার্থনা করব। একটু কাছে কাছে এলে মনে হয় ছবিটা ভালো। প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নাম আমি তোমাদের ধন্যবাদ করি। দায়িত্ব সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার সাথে পূরণ করতে পারে। পিতা পরমেশ্বর প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নাম এই মুহূর্তে পরমেশ্বর তোমার সন্তানদের তোমাদের সমর্পণ করি। তোমার সেবা কার্যের জন্য আমি স্পেশালি পরমেশ্বর তাদের জীবনের উপর আমি অভিষেককে চাই। পরমেশ্বর তোমার গ্রেস তোমার অনুগ্রহ তাদের উপর নেমে আসুক, স্পেশাল অভিষেক তাদের উপর নেমে আসুক। যিশু প্রভুর নাম সমস্ত প্রকার শয়তানের সমস্ত শয়তানের প্ল্যান তাদের জীবন নষ্ট হয়ে যাবে, তাদের জীবনের বিরুদ্ধে, তাদের পরিবারের বিরুদ্ধে, তাদের কাজের জায়গার বিরুদ্ধে সমস্ত শয়তানের ছলচাতুরি নষ্ট হয়ে যাবে। পরমেশ্বর আজকের দিনের পর থেকে পরমেশ্বর পিতা তারা সম্পূর্ণ দৃঢ়তার সাথে সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার সাথে তারা প্রভু আগে বাড়তে থাকুন। প্রভু তোমার সেবার কাজ এবং তার সাথে সাথে তারা তাদের পারিবারিক জীবনে বড় আশীর্বাদকে দেখতে পাক, তাদের অর্থনীতিতে আশীর্বাদ আসুন, ভরপুরি আসুন এবং তারা জীবনের নতুন পবিত্র আত্মার শক্তিতে ভরপুর হয়ে তোমার সেবার কাজকে করুন। যিশু প্রভুর নামে পরমেশ্বর পিতা তারা তোমার রাজ্যের ফৌজদারি হোক, তারা বিশ্বাসযোগ্যতার সাথে দাঁড়া। প্রত্যেকে হাত ভাই প্রত্যেক এখানে যে দাঁড়িয়ে প্রত্যেকে হাত ভাই পবিত্র আত্মার সামর্থ্য অলরেডি অনেকের উপর আসতে এবং সমস্ত বন্ধনকে ভেঙে দেবে। পিতা পরমেশ্বর প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে ফাদার হোলি স্পিরিট পবিত্র আত্মার সামর্থ্য প্রত্যেকের উপর আসুন। In the name of Jesus, in the name of Jesus, in the name of Jesus, যিশু নামে আজকের পর সমস্ত শয়তানের শক্তি ভেঙে যাও। সমস্ত জিনিস যার প্রার্থনা তারা করছে এই মুহূর্তে তাদের উপর স্বর্গ থেকে নতুন দরজা খুলে যায়, নতুন আশীর্বাদ নিয়ে আসুন, সমস্ত বন্ধ ভেঙে যান, সমস্ত তাদের বিরুদ্ধে করা সমস্ত ছল, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত খারাপ নজর যিশু নামে ক্যান্সেল প্রার্থনা আজকের পর তাদের জীবন একরকম না থাকুক, সম্পূর্ণ আশীর্বাদের সাথে ভরপুর সাথে তারা আগে বাড়তে থাকুক। তোমার ধন্যবাদ হোক, তোমার স্তুতি হোক, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। হালেলুয়া। তোমার মহিমা হোক। প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করেছো, তুমি তাদেরকে আশীর্বাদ করেছো বলে তোমার ধন্যবাদ করি, তোমার স্তুতি করি, প্রশংসা করি। পরমেশ্বর এই মুহূর্তে প্রভু তোমার তাদের জীবনের জন্য তোমাকে ধন্যবাদ করি যে তুমি এতদিন তাদেরকে সুরক্ষিত করে কিছু চালিয়েছো। পরমেশ্বর পরবর্তী দিনও তুমি তাদেরকে চালাও। প্রার্থনা করি যিশু নামে চাইছি। আমেন, আমেন, আমেন।